আচ্ছা তাহলে খেলা করো, আসো। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই দুন্দুল গাছের জাংলা থেকে কিছু শাক কাটবো। তো এই শাকগুলো খেতে নাকি অনেক স্বাদের, তো কখনো খাই নাই। তো আজকে রান্না করে খেয়ে দেখবো যে কতটা মজা আর কি শাকগুলা। এই যে দেখেন আজকে কি মাছ নিয়ে এসেছে আমার শ্বশুর। এই মাছগুলো আপনাদের ওদিকে কি নাম বলে কমেন্টে জানিয়েন তো। আমাদের দিকে বলে পাতারি মাছ, কোরাল মাছ, ভেটকি মাছ। তো আমরা সব নামেই কিন্তু এই মাছগুলোরে চিনি। তো আপনারা নতুন কোনো নামে চেনেন কিনা বললেন। এখানে আরো মাছ আছে। আর এইখানে নিয়ে আনা হচ্ছে একদম দেশি কই মাছ, একদম জ্যান্ত দেশি কই মাছ এখনো লাগাইতেছে। আর এই দেশি কই মাছ কিন্তু অনেক দিন ধরে খাইতে মন চাইছিল। আর কালকে আমার শ্বশুরে বলছিলাম, তো আজকে নিয়ে এসেছে আমার জন্য যে দেশি কই মাছ। আর এগুলো কিন্তু অনেক রক্ত হয় আর খাইতেও কিন্তু অনেক মজা। বড় কই মাছ হয়েছে চাষের কই মাছ, ওগুলো খাইতে তেমন মজা না। এই যে দেখেন এখনো জীবিত। তো আরো অনেক সবজি নিয়ে এসেছে, তো সবজি মাছ সবজি তো আর দেখানো হয়নি, তো আজকে মাছ দেখাইলাম। তো এই মাছটা আপনারা কি নামে চিনেন কমেন্টে জানাবেন। আমাদের দিকে দুইটা নামে আমরা চিনি, পাতারি আর কোরাল। ভেটকি মাছ নামেও চিনি। এখন আমি মাছগুলা কাটাকাটি করে নেব। আজকে দুপুরবেলা ভেটকি মাছ রান্না করবে, তো প্রথমে আমি তার জন্য ভেটকি মাছগুলাই কেটে দেব। ওদিক দিয়ে আমার শাশুড়ি মা রান্না বসাই দিয়েছে। আর এখন আমি সব মাছগুলো একে একে কেটে নেব। তো আজকে মাছগুলো আমি বটি দিয়েই কাটবো। এখন আমার কাটাকাটি শেষ। তো প্রথমে ভেটকি মাছগুলাই কেটে নিছি, যেহেতু আমার শাশুড়িমা রান্না করবে। দেখেন কতটা সুন্দর করে পিস পিস করে কেটে নিছি। আর এই ভেটকি মাছটা খাইতে কিন্তু অনেক স্বাদের আর অনেক দামিও মাছ কিন্তু এই ভেটকি মাছটা। তো তারপর এখন আমি ছোট কই মাছগুলো কেটে নিব। তো এখনও দেখেন কতটা জীবিত মাছগুলো। এই তো আমার কই মাছগুলোও কিন্তু কাটা বাছা শেষ। এই কটা মাছ কাটতে কিন্তু আমার অনেক সময় লাগছে, যেহেতু কই মাছ আরো ছোট ছোট আর একদম জ্যান্ত কই ছিল, দেশি কই। অনেক সময় লাগছে এই কটা মাছ কাটতে। তো কথা আছে না, ভালো কিছু খাইতে গেলে কিন্তু কষ্ট করা লাগে বেশি। তো আমার সব মাছ কাটা বাছা শেষ। আর এখন আমার শাশুড়ি মা রান্না করবে। এদিক দিয়ে মাছ কাটা বাছার পরে আমি এখন শাকগুলো কাটতে বসছি। তো এই শাকগুলো প্রথমে দেখাইছি যে আজকে শাক কাটবো। তো তারপরে এখন আমি শাকগুলো কাইটে নিয়ে আসছি। তো এখন আমি এই শাকগুলো কেটে বেছে নিব। আর একদম কিন্তু নরম ছিল শাকগুলা, একদম আগা থেকে কাটছি শাকগুলা। দেখেন এটা কি খাবার আমার শাশুড়ি মা রান্না করতেছে। এটা হচ্ছে চাইলের হালুয়া, চাইল ভাজছে তারপরে হালুয়া রান্না করতেছে। এইভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয়, চাল ভাজার হালুয়া। আর এই হালুয়া আজকে আমরা রাত্রিবেলা খাবো। কি দিয়ে খাবো চলেন ওইটাও দেখাই আপনাদের। এই দেখেন কত সুন্দর চালের রুটি, আমরা নিজেরা ভাঙাইছি চাল ব্লেন্ডারে। তারপরে তো আমার ননদ কিন্তু বানাইতেছে সুন্দর করে। আর আমার ননদ দেখেন একটুর ভিতরে কতগুলো রুটি বেলে ফেলছে। তো এত সুন্দর করে কিন্তু আমি পারি না রুটি বেলতে। আর চালের রুটি খাইতেও কিন্তু অনেক মজা। তো আজকে হালুয়া দিয়ে খাবো এই রুটি। এই দেখেন কিভাবে সুন্দর করে রুটি বানাইতেছে। প্রথমে হাত দিয়ে গোল করে নিচ্ছে। তো আটার রুটির থেকে কিন্তু চালের রুটি খাইতে অনেক মজা। দেখেন কিভাবে বানাইতেছে। চালের রুটি মাংস দিয়ে, বেশিরভাগ হাঁসের মাংস দিয়ে আরও খাইতে বেশি মজা। তো আজকে চাইলের গুঁড়ার হালুয়া দিয়ে খাই দেখবো কেমন হয়। তো আজকে কিন্তু আমি প্রথমবার খামো চাইল ভাজার গুঁড়া দিয়ে হালুয়া রান্না। আর দেখেন কত সুন্দর করে গোল গোল করে বানাইতেছে। আর রুটি কত সুন্দর ঘুরতেছে। এরকম কিন্তু সবার রুটি আবার ঘুরে না, যে কত সুন্দরভাবে ঘুরতেছে রুটি। তো অনেকে রুটি বানাইতে পারে, আবার অনেকে পারে না।
তো এখন আমি রুটি বানাইতে বসছি, দেখি কতটা কি ভালো পারি। আমি আটার রুটি ভালো করে বানাতে পারি, তবে চালের রুটি কখনো বানাই নাই। আর এখন আজকে বসলাম চালের রুটি বানাইতে, দেখি কতটা কি ভালো হয়। তো এখানে অল্প করে চালের আটার ডো নিয়ে ফেলছি, যাতে দেখি কতটা ভালো কি আর হয়। তো এখানে কিন্তু আমি ভালোভাবে বেলছি। তো আমার কাছে শক্ত মনে হইতেছিল, যে অনেক মানে শক্তি দিয়ে বেলতে হইতেছিল, যে ঘুরতেছিল না বা বড় হইতেছিল না। তো বারবার এখানে গুঁড়া নিতেছিলাম, চালের গুঁড়া। তো দেখেন কিভাবে কি বেলি। তো আমার রুটি বেলা কিন্তু শেষ, দেখেন কত সুন্দরভাবে বেলছি। তারপরে আমার থেকে আমার ছেলে নিয়ে যায় যে ও রুটি বেলবে। তো দেখেন আমার ছেলে কিভাবে রুটি বেলতেছে, ওরও মন চাইছে যে একটু রুটি বেলবে। আর অন্য দিক দিয়ে রুটি বেলার পরে তো আমার ছেলে বিড়ালকে খাওয়াইতেছিল, দেখেন আর কি করতেছিল বিড়ালের সাথে। মুখ দিয়ে কি শব্দ করতেছে? ও মুখ দিয়ে শব্দ করতেছে, ম্যাও খাও। অন্য দিক থেকে আমাদের চালের গুঁড়ার হালুয়া আর চালের রুটি কিন্তু বানানো শেষ। আর এখন আমরা সবাই মিলে খাবো, সন্ধ্যার নাস্তা করব আর কি। তো প্রতিদিন কিন্তু সন্ধ্যাবেলা আমরা এটা ওটা বানিয়ে খাই, বাহির থেকেও কিনে খাই মাঝে মধ্যে। তো এখানে আমি রুটি দিয়ে হালুয়া খাইতেছিলাম, কিন্তু অনেক মজা হয়েছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ। আব্বু, ও বাবা, কি করো তুমি? কি করো কি করো? এটা কি ময়লা? এটা ময়লা বাবা। ওঠো ওঠো ওঠো, আসো 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 আব্বু, আসেন বাবা, আসেন। কাঠি কাঠি কাঠি, ও বাবা নতুন কথা বলা শিখছে, নতুন কথা বলনি। ও বাবা ও বাবা, আসো 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 আসো। আসবে না? আসো, হাত ধরো, এই যে আম্মু হাত দিছি, আসো আসেন।